লক্ষ্মীর ভাণ্ডারের নিয়মে পরিবর্তন, ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে হলে মানতেই হবে এই শর্ত। এখন থেকে 300 ইউনিট বিদ্যুৎ ফ্রি। নতুন নিয়মে উপকার পাবেন বিল পরিশোধকারীরা। বিয়ের মরশুমে সোনায় সোহাগা, আজ ফের 12,000 কমলো রেট। কলকাতায় 10 গ্রাম সোনার দাম কত জানবো। লক্ষ্মীর ভাণ্ডারের পর কন্যা উত্থান যোজনা, 3,000 টাকা পাবেন কন্যা সন্তানেরা। দেখে নিন কিভাবে আবেদন করবেন। বড়দিনের আগেই বাংলার বাড়ির টাকা, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণে তৈরি নবান্ন। রাশিয়া থেকে আনা হয়েছে বিশেষ স্প্রে, খুন করা হবে শুভেন্দু অধিকারীকে। সিআইডির ভূমিকায় উঠল প্রশ্ন। এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 35টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখব। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কবে জানুন আসল ঘটনা। হাসিনা দেশ ছাড়ার পরই গেল রব বাংলাদেশে কোটি কোটি টাকা ক্ষতি। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অবিলম্বে বাদ দেওয়া উচিত গিরিরাজ সিংকে, মন্তব্য শুভঙ্কর সরকারের। লক্ষ্মীর ভাণ্ডারের নিয়মে পরিবর্তন, ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে হলে মানতেই হবে এই শর্ত। 10 লাখ টাকা দেবে সরকার, এই পরিবারের ছাত্ররা পাবে সুবিধা। স্বামী রামভদ্রাচার্যের বড় মন্তব্য, সব হিন্দু এক, সরকারের সাহস থাকলে জাতিভিত্তিক কোটা তুলে দিক। ফাঁকিবাজি ঠেকাতে নবান্নে হাজিরায় এবার বায়োমেট্রিক বাধ্যতামূলক, কড়া পদক্ষেপ সরকারের। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, আবারও ঘূর্ণিঝড়ের তাণ্ডব বাংলায়, বড় পূর্বাভাস দিল হাওয়া অফিস। হাওড়াতেও ফের একবার তরুণের স্বপ্ন চুরি, একাধিক পড়ুয়ার ট্যাবের টাকায় ঢুকলো না অ্যাকাউন্টে। বক্তব্য শুনুন, এরা কি বাংলাদেশ পাকিস্তানের মন্ত্রী? ভাইরাল ভিডিও। মহিলারা এভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ধর্ষণ নয়, হাইকোর্টের নির্দেশে তোলপাড়। চট্টগ্রামে ইসকনকে জঙ্গি আখ্যা, প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ চাইলেন রাধারমন দাস। ফের সেই আরজিকর, এবার ভয়ঙ্কর ঘটনা অপারেশন থিয়েটারে, এদিক ওদিক হলেই হতে পারত মৃত্যুও। আর হাজিরা খাতা নয়, রাজ্য সরকারি কর্মীদের উপস্থিতি নিয়ে কড়া নবান্ন। ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে নেমে এলেও হবে না, 370 ধারা নিয়ে কংগ্রেসকে আক্রমণ অমিত শাহের। আসাদুদ্দিন ওয়াইসির বিতর্কিত মন্তব্য, প্রধানমন্ত্রী মোদী আপনার বাবা কতজন সন্তান জন্ম দিয়েছেন বলুন। সিবিআই শাস্তি দিচ্ছে না বলেই রাজ্যে দুর্নীতির রকরমা, নির্ভয়া হয়ে গিয়েছেন মমতা। বিস্ফোরক দিলীপ ঘোষ, আমি তৃণমূল করি, ব্যবসায়ীর মাথায় পুরি করে ধৃতের গলাবাজি শুনে হতভম্ব পুলিশ। কবে নাগাদ হিন্দুদের জনসংখ্যা 33% বাড়বে? তথ্য বেরিয়ে এসেছে 2050 সালে হিন্দু এবং মুসলমান জনসংখ্যা কত হবে জেনে নিন। বছর শেষে সুখবর, কর্মবন্ধুদের বেতন বাড়ালো রাজ্য সরকার, মাসে কত টাকা মিলবে জানবো। এখন থেকে 300 ইউনিট বিদ্যুৎ ফ্রি। নতুন নিয়মে উপকার পাবেন বিল পরিশোধকারীরা। পোস্টমর্টেম রিপোর্ট, সিপিএমের অনুষ্ঠানে আরজিকরের নির্যাতিতাকে নিয়ে মিথ্যা বলল চিকিৎসক, ফুঁসলেন অরিত্র। একজন ওই রকমভাবে পাচিরে মারতে পারে? গুজবে হাওয়া দিলেন মহিলা। নেট পাড়ায় নিন্দায় শাসক দলের সমর্থকেরা। 50 লক্ষ সদস্য না হলে দিল্লি আসবেন না, রাজ্য নেতৃত্বকে হুঁশিয়ারি সুনীল বানসালের। বিয়ের মরশুমে সোনায় সোহাগা, আজ ফের 12,000 কমলো রেট। কলকাতায় 10 গ্রাম সোনার দাম কত জানবো বিস্তারিত। শুভেন্দুর নতুন পোর্টাল চালু, রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য বিশেষ উদ্যোগ। আসল নির্বাচন 2026 সালে হবে। আমাদের রাষ্ট্রবাদী এবং সনাতনীদের কাছে 2026 সালের নির্বাচন হলো ডু অর ডাই। উপনির্বাচনের পরে হুঁশিয়ারি শুভেন্দুর। লক্ষ্মীর ভাণ্ডারের পর কন্যা উত্থান যোজনা, 3,000 টাকা পাবেন কন্যা সন্তানেরা। দেখে নিন কিভাবে আবেদন করবেন। বড়দিনের আগেই বাংলার বাড়ির টাকা, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণে তৈরি নবান্ন। আবাসের নয়া তালিকা হবে ইঙ্গিত কেন্দ্রের। আর থাকতে পারছেন না জেলে, রেগে মেগে এবার বড় সিদ্ধান্ত নিলেন শাহজাহান। রাশিয়া থেকে আনা হয়েছে বিশেষ স্প্রে, খুন করা হবে শুভেন্দু অধিকারীকে। সিআইডির ভূমিকায় উঠল প্রশ্ন। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর, লক্ষ্মীর ভাণ্ডারের পর
কন্যা উত্থান যোজনা, 3,000 টাকা পাবেন কন্যা সন্তানেরা। দেখে নিন কিভাবে আবেদন করবেন। তো লক্ষ্মীর ভাণ্ডারের খ্যাতি সারা দেশ জুড়ে, বাংলার দেখা দেখি অনেক রাজ্যই এমন ভাতা চালুর সিদ্ধান্ত নিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে মোটা টাকা পাইয়ে থাকেন বাড়ির মা বোনেরা। এবার ভাতা পাবেন সদ্যজাত কন্যা সন্তানেরা। জন্মের পর থেকে এবার টাকা পাবেন কন্যা সন্তানেরা। মুখ্যমন্ত্রীর কন্যা উত্থান যোজনার সুবিধা দিচ্ছে রাজ্য সরকার। আবেদন পদ্ধতি খুবই সহজ। মেয়ের বাবা মায়েরা ঘরে বসে মোবাইলে স্কিমের জন্য আবেদন করতে পারবেন। জন্ম থেকে কন্যাদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এই পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অভিভাবকদের আবেদনের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং বিভাগীয় অফিসে যেতে হবে না। ওয়েবসাইটের হেল্প ডেস্কে গিয়ে আবেদন করতে পারবেন। সেখানে বাচ্চার জন্মপত্র, মা এবং বাচ্চার একসঙ্গে ছবি দিয়ে আবেদন করতে হবে। কত টাকা পাবেন? জন্ম থেকে 2 বছর বয়সী বাচ্চার মায়ের অ্যাকাউন্টে ঢুকবে 2,000 টাকা। জন্মের 1 বছর পর আধার নিবন্ধিত হলে মেয়ে সন্তানরা পুষ্টির জন্য পাবেন 1,000 টাকা। মেয়ে শিশুর 2 বছর পর টিকা বাবদ পাবেন 2,000 টাকা। 1 থেকে 2 বছর বয়সে 600 টাকা, 3 থেকে 5 বছর বয়সে 700 টাকা, 6 থেকে 8 বছর বয়সে 1,000 টাকা। প্রতি বছর 7 থেকে 12 শ্রেণীর কিশোরী স্বাস্থ্য প্রকল্পের অধীনে ন্যাপকিনের জন্য পাবেন 700 টাকা। ইন্টারমিডিয়েট পাস করার পর 10,000 টাকা এবং স্নাতক হওয়ার পর 25,000 টাকা পাবেন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর। বড়দিনের আগেই বাংলার বাড়ির টাকা, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণে তৈরি নবান্ন। তো ডিসেম্বরেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা যাতে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু করে তার প্রস্তুতি চূড়ান্ত করে ফেলল নবান্ন। সব জেলাকে নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে আবাস যোজনার যে তালিকা তৈরি হয়েছে তা হাতে নিয়ে 18ই নভেম্বরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা শেষ করতে হবে। অর্থাৎ তালিকায় যাদের নাম রয়েছে তাদের সত্যিই বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রয়োজন কিনা তা বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করতে হবে। সেই তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করে ফেলতে হবে 28 নভেম্বরের মধ্যে। 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত এই তালিকা ব্লক এসডিও এবং জেলা শাসকের অফিসে টাঙিয়ে রাখতে হবে। অর্থাৎ তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে তা ওই সময়ের মধ্যে জানানো যাবে। গ্রাম স্তরে এই তালিকাকে এরপর 11 ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেবে গ্রামসভা। 13 ডিসেম্বরের মধ্যে সেই তালিকাকে অনুমোদন দেবে ব্লক স্তরের কমিটি। 16 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটিকে জেলার সামগ্রিক তালিকায় অনুমোদন দিতে হবে। সুতরাং 23 ডিসেম্বরের মধ্যে ফান্ড রিলিজ তথা উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা রেডি করে ফেলতে হবে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর। রাশিয়া থেকে আনা হয়েছে বিশেষ স্প্রে, খুন করা হবে শুভেন্দু অধিকারীকে। সিআইডির ভূমিকায় উঠল প্রশ্ন। তো রাশিয়া থেকে কেমিক্যাল আনা হয়েছে শুভেন্দু অধিকারী অর্জুন সিংকে মারতে, আর সেই কেমিক্যাল স্প্রে করে দেওয়া হবে টেবিল চেয়ারে। বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা অর্জুন সিং। সেই কেমিক্যাল আজ সিআইডির জেরার সময় আমার বসার চেয়ার টেবিলে স্প্রে করে দেওয়া হবে। আমার যদি 3-4 মাসের মধ্যে কিছু হয় তাহলে সিআইডি দায়ী থাকবে। প্রাণনাশের আশঙ্কা প্রকাশ অর্জুন সিংয়ের। নৈহাটিতে উপনির্বাচনের দিনই ভাটপাড়ায় এক তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। অর্জুন খুনের আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন রাশিয়া থেকে কেমিক্যাল আনা হয়েছে আর তাতে শুভেন্দু অধিকারীকে প্রাণে মেরে ফেলা হবে। অর্জুন বলেছেন বিশ্বস্ত সূত্র মারফত আমি খবর পেয়েছি শুভেন্দু অধিকারী অর্জুন সিংয়ের মতো লোকেদের ওরা কোনোভাবে আটকাতে পারছে না, তখন মেরে ফেলার চক্রান্ত হয়েছে। এমন কেমিক্যাল রাশিয়া থেকে স্মাগলিং করে আনা হয়েছে যা দিয়ে মেরে ফেলা হবে। কিন্তু কিভাবে কাজ করবে সেই কেমিক্যাল? অর্জুনের বক্তব্য, তদন্তের নামে ডেকে সিআইডি এই কাজ করবে। এই কেমিক্যালটা শরীরে স্পর্শ করলেই বিষ ঢুকবে শরীরে। ধরুন টেবিল চেয়ারে স্প্রে করে দেওয়া হলো, সেই টেবিল চেয়ারে আপনার হাত লাগলেই 6 মাসের মধ্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাবে। তাঁর দাবি শুভেন্দু অধিকারী তিনি ছাড়াও আরও 4 জনকে মেরে ফেলার একটা চক্রান্ত চলছে, কিন্তু সেই 4 জনের নাম তিনি প্রকাশ্যে এখনও আনেননি। হাজিরার জন্য সিআইডি অফিসের উদ্দেশ্যে রওনা দেন, তার আগেই বিস্ফোরক দাবি করেছেন তিনি। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর। এখন থেকে 300 ইউনিট বিদ্যুৎ ফ্রি। নতুন নিয়মে উপকার পাবেন বিল পরিশোধকারীরা। তো সরকার নতুন বিদ্যুৎ নিয়ম চালু করেছে, যার মধ্যে রয়েছে স্মার্ট মিটার, বিদ্যুৎ বিল মাপের স্কিম এবং সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ। এই পদক্ষেপগুলো গ্রাহকদের বিদ্যুৎ বিলের ক্ষেত্রে উল্লেখযোগ্য ছাড় এবং সুবিধা প্রদান করবে। বেশিরভাগ মানুষ বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত থাকেন, তবে সরকার এবার এই সমস্যার সমাধান নিয়ে এসেছে। নতুন এই নিয়মে গ্রাহকদের জন্য বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে যাতে তাদের বিদ্যুৎ বিল কম হয় এবং পরিষেবাগুলো আরও স্বচ্ছতা এবং সঠিকভাবে পাওয়া যায়। দেশের অনেক রাজ্যে পুরনো মিটার পরিবর্তন করে স্মার্ট মিটার স্থাপন করা হচ্ছে। এই স্মার্ট মিটার স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে এবং গ্রাহকরা
প্রিপেড রিচার্জের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যতটুকু বিদ্যুৎ ব্যবহার করবেন ততটুকু বিল পরিশোধ করতে হবে। এতে বিদ্যুৎ অপচয় কমবে এবং গ্রাহকরা তাদের খরচ নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সরকার বেশ কয়েকটি রাজ্যে বিদ্যুৎ বিল মাপ স্কিম চালু করেছে, যেখানে যাদের বকেয়া বিল রয়েছে তাদের জন্য সরকার এই বিল মকুব করছে। এতে গ্রাহকরা তাদের পুরনো বকেয়া বিলের চিন্তা ছাড়াই নতুন করে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। আর একটি সুবিধা হচ্ছে, বেশ কিছু রাজ্যে সরকার 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি দিচ্ছে। যারা মাসে 200 ইউনিট বা তার কম বিদ্যুৎ ব্যবহার করবেন তাদের বিল দিতে হবে না। যারা 200 ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করবেন তারা শুধুমাত্র অতিরিক্ত ব্যবহার করা বিদ্যুতের জন্য বিল পরিশোধ করবেন। সরকার সৌর প্যানেল লাগানোর মাধ্যমে আরও একটি উদ্যোগ নিয়েছে, যার আওতায় গ্রাহকরা 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি পাবেন। যারা তাদের বাড়িতে সৌর প্যানেল স্থাপন করবেন তারা এই সুবিধা পাবেন। এছাড়া সৌর প্যানেল স্থাপন করার জন্য সরকার সাবসিডি দিচ্ছে, যাতে গ্রাহকরা সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ বিল কমাতে পারেন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, আসাদুদ্দিন ওয়াইসির বিতর্কিত মন্তব্য, প্রধানমন্ত্রী মোদী আপনার বাবা কতজন সন্তান জন্ম দিয়েছেন বলুন। তো অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন প্রধান এবং হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন। মোদী সম্প্রতি বলেছিলেন এক থাকলে সেফ থাকবেন, যার প্রেক্ষিতে ওয়াইসি বলেছেন মোদী বলেছেন এক থাকলে সেফ থাকবেন, কিন্তু 10 বছর ধরে সেফ ছিলেন না, তাহলে এতদিন ধরে নিরাপদ ছিলেন না। তিনি আরও বলেছেন মোদী দেশকে এক করতে চান না, তিনি শুধু তার ভোট ব্যাংককে এক করতে চাইছেন। এছাড়াও মোদীর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ওয়াইসি বলেছেন প্রধানমন্ত্রী বলছেন মুসলিম মহিলারা বেশি সন্তান জন্ম দেন, এটি একেবারেই মিথ্যা। মোদী আপনার বাবা কতজন সন্তান জন্ম দিয়েছেন তা আমাদের জানান। আমি তো বলছি আমার 6টি সন্তান রয়েছে, আপনি কি কিছু করতে পারেননি? তিনি আরও বলেছেন মোদী দেশের অখণ্ডতা বাজি রাখতে চান না, তিনি শুধু আরএসএসের ভাবধারা বাস্তবায়ন করতে চান। তো দেখুন আজকের অন্তিম আপডেট, নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কবে জানুন আসল ঘটনা। তো শুধু দেশবাসী নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ অন্যান্য দেশের রাষ্ট্রনেতারাও। তার ব্যক্তিত্ব থেকে কথাবার্তা সবেতেই মুগ্ধ। 8 থেকে 80 সকলেই বরাবরই নিজের লক্ষ্যে তিনি স্থির। 2014 সাল থেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন নরেন্দ্র মোদী। দীর্ঘ এই 1 দশকে প্রকৃত অর্থেই রাষ্ট্রনেতা হয়ে উঠেছেন তিনি। সেই সাথে দীর্ঘদিনের এই সফরে অনেক চড়াই উতরাইয়েরও সাক্ষী থেকেছেন নমো। মোদী যে সুবক্তা তা আগেও প্রমাণিত হয়েছে বহুবার। বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে জনসংযোগ স্থাপনে নরেন্দ্র মোদীর জুড়ি মেলা ভার। আন্তর্জাতিক মঞ্চ মোদীর বক্তৃতা শুনে তার প্রশংসা করতে পিছপা হন না বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারাও। এবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি জানালেন বিশ্বের অন্যতম জনপ্রিয় বিনিয়োগকারী মার্ক মোবিয়াস। তার দাবি, আন্তর্জাতিক মঞ্চে শান্তি স্থাপনের মধ্যস্থতাকারী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এই প্রসঙ্গে সংবাদ সংস্থা আইএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রবীণ বিনিয়োগকারী জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন মহান নেতার পাশাপাশি অসাধারণ ব্যক্তি। শুধু তাই নয়, 88 বছর বয়সী জার্মান বিনিয়োগকারী মার্ক এইডেন মোদীর প্রশংসা করে বলেছেন আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী শান্তি স্থাপনের মধ্যস্থতাকারী হতে পারেন, কারণ তিনি সমস্ত পক্ষের সঙ্গেই সমানভাবে আলোচনা চালাতে পারেন। তারপরে তিনি দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। তার কথাই এই আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার যোগ্য হিসেবে নিজেকে প্রমাণ করেছেন মোদী। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।